আসসালামু আলাইকুম সেকেন্ড টাইমাররা যারাই আসছো কষ্ট করে এই ভিডিওটাতে আমি বলবো যে 3-4 মিনিট একটু ধৈর্য ধরে দেখো পুরাটুকু। আশা করি এই ভিডিওটা দেখার পরে তুমি জিএসটি তে সেকেন্ড টাইমে একটা বেটার ওয়েতে কামব্যাক করতে পারবা। যেহেতু জিএসটি তে প্রায় 8,500 প্লাস হচ্ছে সিট, তাই না? তো ওইখানে তোমার চান্স হয় নাই, তার মানে আসলে তোমার বেসিকে অনেক বেশি ঘাটতি আছে এবং ডেফিনেটলি তুমি অনেক বেশি ফাঁকিবাজ স্টুডেন্ট বলে ধরে নিচ্ছি, কারণ এইখানে আসলে চান্স পেতে খুব একটা কষ্ট পোহাইতে হয় না। একটা সার্টেন অ্যামাউন্ট নাম্বার পাইলে কিন্তু তোমার এখানে অনেকগুলো ইউনিভার্সিটিতে চান্স হয়ে যায়। হোয়াট এভার যারা আসছো তাদের অনেকেই আসছো যারা নিচের দিকে ইউনিভার্সিটিতে সিট আসছে, চাচ্ছ সেকেন্ড টাইম একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়তে। সো লেটস স্টার্ট। তো দেখো, বেসিক কিছু কথাবার্তা শুরুতে আমি বলে রাখি, যেগুলো না বললে হয়তো বা তুমি পরবর্তী যে গাইডলাইন সেশনটা ওইটা তোমার আসলে বোধগম্য হবে না, তাই তো? সো দেখো, জিএসটিতে চান্স পেতে আহামরি কষ্ট লাগে না, তাই না? কারণ এই যে প্রায় 8,500 প্লাস সিট আছে, যেখানে কিনা 45 প্লাস পাইলে কিন্তু চান্স হয়ে যায়, এটা তোমরাও স্বীকার করো। সো যেহেতু ওই জায়গাটাতে চান্স হয় নাই তোমার, তাহলে তুমি স্বীকার করে নিতে হবে নিজের এই দুর্বলতাটুকু, যে ভাই হ্যাঁ আমি আসলে পড়াশোনা করি নাই, অথবা আমার আসলে এই ঘাটতিটুকু আছে। এই যে মেনে নেওয়ার ব্যাপারটুকু যতক্ষণ না তোমার ভিতরে আসবে ততক্ষণ পর্যন্ত জেদ ধরে বসে থাকবা, তোমার আর প্রস্তুতিটা প্রপার হতে হবে না। দেখো, আমি যেমনটা বলি, যে কোনো ইউনিভার্সিটিতে বিশেষ করে এমসিকিউ রিলেটেড 100টা এমসিকিউ 60 সেকেন্ডে দাগাইতে হয়। ওই রিলেটেড যেই পরীক্ষাগুলো হয় সেখানে তোমার এই 5টা জিনিস সব থেকে বেশি কাজে দেয়। কি কি ভাইয়া? সেটা হলো এসএসটিএইচএফ, এটার উপরে আসলে আর কোনো কথাবার্তা থাকে না। দেখো কি সেটা তোমরা হয়তো অলরেডি জানো যারা আমার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছো। প্রথম এস মানে হচ্ছে শর্টকাট, দ্বিতীয় এস মানে হচ্ছে শর্ট স্পেস। দ্যাট মিনস তোমাকে শর্টকাট দিয়ে ওইখানে অল্প সময়ের ভিতরে বের করে দিয়ে আসতে হয় এবং স্পেসটাও প্রপার হতে দেওয়া থাকে না। যেমনটা সাস্টে এখন কিন্তু একটা পেজ দিয়ে দেয় এক্সট্রা, আবার ক্যালকুলেটর দিয়ে দেয়, বুঝছো? দেখো টাইমিং, এখানে কিন্তু তোমার 36 থেকে 40 সেকেন্ডের ভিতরে প্রত্যেকটা প্রবলেমের সাথে ডিল করতে হয়। বিশেষ করে তোমার জিএসটির যে এমসিকিউ পদ্ধতি, সেখানে আরো অনেক ইউনিভার্সিটি আছে, জেইউ আর ইউ, সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেমই। তারপর দেখো হ্যান্ড ক্যালকুলেশন, তারপর ফাস্ট ক্যালকুলেশন। তোমাকে ক্যালকুলেটর দেওয়া থাকবে না, ফাস্ট ক্যালকুলেশন করা যে ব্যাপারটুকু ওইটাও মাথায় রাখতে হবে, হাত দিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। সে ফর এক্সাম্পল তুমি লন টু এর মান জানো না, √3/2 এর মান কতর কাছাকাছি আসে তুমি জানো না, সাইনের অনুপাতের মান জানো না, তুমি 10 টু দি পাওয়ার সামথিং কে 10 টু দি পাওয়ার সামথিং দিয়ে গুণ ভাগ করলে কি হয় সেটা জানো না, তুমি আসলে বৈজ্ঞানিক পদ্ধতিতে তুমি নাম্বার সিস্টেমের প্রবলেম গুলো সলভ করতে পারো না। সো এটা অনেক বেশি কষ্টকর। তুমি যতই তুমি পারো না কেন, প্রবলেম সলভ করতে পারো না কেন, যতই বেশি তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকুক না কেন, তুমি শর্টকাট না জানলে কিংবা তোমার যদি হ্যান্ড ক্যালকুলেশনের অসুবিধা থাকে, তাহলে আলটিমেটলি তুমি আনসার দাগায় দিয়ে আসতে পারবে না। সো দেখো, সেকেন্ড টাইমে চান্স পেতে এখন তোমার যেটা করা উচিত সেটা হলো মাইন্ডসেট করো। দেখো, মাইন্ডসেটটা জরুরি এখানে। কেন? প্রথমত হচ্ছে যে আমরা একটা লং টার্মের প্রস্তুতি নিতে চাইবো এই মুহূর্তটাতে, কারণ কালকে পরীক্ষা না, কিংবা 1 মাস পরেও পরীক্ষা না, তোমার হাতে মোটামুটি 4 থেকে 5 মাসের একটা প্যাকেজ আছে। সো একটা লম্বা বা একটা লং টার্মে পড়াশোনাটাকে সঠিক পদ্ধতিতে একদম হাল ধরে থেকে পড়াশোনা চালিয়ে যাওয়াটা কিন্তু মামুলি ব্যাপার নয়। এখানে অনেক বেশি কাঠখড় তোমাকে পুরাইতে হবে। তুমি একদিন পড়বা, 3 দিনের দিন যা মোটিভেশন হারিয়ে ফেলবা, 4 দিনের দিন যায় তুমি আসলে বিরক্ত হয়ে সবকিছু ফেলে রাখবা। সো একটা যেহেতু লং টার্মের একটা ব্যাপার, একটা ম্যারাথনের মতো, যে তুমি একটু 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 করে তোমাকে প্রস্তুতিটা চালাই যেতে হবে এবং ফাইনালি যায় তোমার একটা ডেস্টিনেশনে পৌঁছাইতে হবে। সো ডেফিনেটলি মাইন্ডসেট ইজ এভরিথিং এই জায়গাটাতে। মাইন্ডসেটটা কিভাবে করতে পারো? এখন অনেকেই আছো যে ভাই আমি আসলে জানি না যে কেন সেকেন্ড টাইম দিব, তো তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি লং টার্ম পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব না। স্টুডেন্টদের সাইকোলজি যদি একটু থিঙ্ক করি, যেহেতু আমি নিজে সেকেন্ড টাইমার ছিলাম, বাই দ্য ওয়ে আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। সো আমি যতটুকু এই 2-3 বছর স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলে কিংবা ক্লাসের মাধ্যমে হোক, মেন্টরশিপের মাধ্যমে হোক জানতে পারছি, বুঝতে পারছি, নার্ভটা ধরতে পারছি, যে সেটা হলো যে সেকেন্ড টাইমের ক্ষেত্রে যদি তুমি প্রপার কোনো রিজন খুঁজে না পাও যে আমি এই এই কারণে সেকেন্ড টাইম দিতে চাই, তাহলে তুমি লাভ নাই, পড়াশোনা তেমন একটা তুমি কনসিস্টেন্সি ধরে রাখতে পারবে না পড়াশোনার ক্ষেত্রে। সো অনেকেই আছে যে মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে, অনেকের আছে যে পড়াশোনা ছাড়া তার আর কোনো উপায় নাই, অনেকের আছে যে তাকে জবাব দিতে হবে, অনেকের আছে যে ছোট 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 বুলিং এর শিকার হচ্ছে, বন্ধু বান্ধবের কাছে সে ছোট হয়ে যাচ্ছে, ফ্যামিলিতে ছোট হচ্ছে, তার পারিপার্শ্বিক তার যেই সামাজিক অবস্থানটুকু নিচে হয়ে গেছে, সো তাকে পড়াশোনা করে তাকে দেখায় দিতে হবে, কিংবা তার নিজের একটা পরিচয় তৈরি করতে হবে, বিশেষ করে মিডল ক্লাস ফ্যামিলিতে যারা বিলং করে। সো যাদের পড়াশোনার কেন্দ্রিকই সবকিছু, যে আমাকে চান্স পাওয়াটাই মূল উদ্দেশ্য, চান্স পাইলেই আমার লাইফের একটা বিরাট চেঞ্জ আসবে, তারাই আসলে সেকেন্ড টাইমে ভালো করতে পারবে। সো তুমি যদি নিজেকে কোশ্চেন করার পরে যে ভাই তুই কেন সেকেন্ড টাইম দিবি, এটার কোনো আনসার যদি তুমি ভিতর থেকে না পাও বা ফিল যদি করতে না পারো, তাহলে তুমি সেকেন্ড টাইম লং টাইমে আগাইতে পারবে না। সো আমি বলবো যে তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় নাও, তুমি ভাবো যে ভাই তুমি কেন সেকেন্ড টাইম দিবা। যদি এবারও তোমার চান্স মিস হয়, সেকেন্ড টাইমেও যদি তোমার চান্স মিস হয়, তাহলে হোয়াট ইজ গোয়িং অন,
তো তোমার লাইফে কি ধরনের অবস্টেকল আসতে পারে, তুমি কি ধরনের ডিফিকাল্টিস ফেস করবা, এই ধরনের প্রশ্ন নিজেকে ছুড়ে দাও, তাহলেই তুমি অনেকগুলো রিজন পাবা যে হ্যাঁ ভাই এখন থেকে পর, না হলে তোমার পরবর্তী জীবনটা অনেক কঠিন হতে যাচ্ছে। বুঝা গেছে? তারপর দেখো স্টাডি স্মার্টলি। অনেকে আছে গরুর মতো পড়ে, একটা কোশ্চেন ব্যাংক হাতে নেওয়ার পরে জাস্ট গরুর মতো এইভাবে শুধু পেজের পর পেজ উল্টায় জাস্ট মুখস্থ পড়ে যায়, লাইন বাই লাইন পড়ে যায়। এটা কোনো ভালো ভালো পদ্ধতি নয়। ভালো পদ্ধতি হলো তোমাকে তোমার দুর্বলতা বা তোমার উইক পয়েন্ট ধরে আগাইতে হবে। সে ফর এক্সাম্পল যে তুমি প্রবলেম সলভিং পারো বাট তুমি ক্যালকুলেশন জানো না, কিংবা তুমি ক্যালকুলেশন জানো শর্ট স্পেসের মধ্যে করতে পারো না, কিংবা স্পেসের মধ্যে তুমি করতে পারো বাট শর্টকাট জানো না, একটার সাথে একটা লিঙ্ক আপ, কিন্তু একটা না পারলে একটা পারা যায় না। সো তুমি ওই প্রবলেমগুলো ফাইন্ড আউট করো তুমি নিজে নিজে, অথবা আমাদের মেন্টরশিপ ক্লাসের মাধ্যমে। বুঝছো? আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমি তোমাদেরকে একটু পরে গ্রুপ দেখাচ্ছি, একটু দেখো, আমার কথা শুনো। সো ওই প্রবলেমগুলো ফাইন্ড আউট করার পরে তুমি প্রবলেম সলভিং করার ক্ষেত্রে তুমি কোশ্চেনের চ্যাপ্টার ওয়াইজ যাওয়ার পরে মনে করো যে ফর এক্সাম্পল ভেক্টর চ্যাপ্টারে গেছো, ভেক্টরে যে তুমি ধমধম করে প্রবলেম সলভ করিও না। তুমি একটা প্রবলেম নাও, জাস্ট একটা প্রবলেম নিয়ে ওই প্রবলেমটা তুমি 36 সেকেন্ডের ভিতরে সলভ করার চেষ্টা করো, কোনো কিছু না দেখে। তুমি যদি দেখো যে এইটা সলভ করতে যে তোমার একটা বড় ধরনের প্রবলেম ফেস হচ্ছে, যে ভাই আমি প্রবলেম সলভিং করতে পারতেছি না, তাহলে তোমার বেসিকে প্রবলেম। আর যদি দেখো যে বেসিক ঠিক আছে, লিখতে যে দেরি হচ্ছে কিংবা ক্যালকুলেশন করতে যা লেট হচ্ছে, তার মানে তোমার ক্যালকুলেশনের প্রবলেম। তোমাকে পরবর্তী যতগুলো কোয়েশ্চেন সলভ করতে হবে সবগুলাই এই ক্যালকুলেশনের উপর জোর দিয়ে করতে হবে। যাদের বেসিকের প্রবলেম তাদেরকে বেসিকে জোর দিয়ে করতে হবে। যাদের স্পেসের প্রবলেম তারা ছোট ছোট ঘর করে রুল টেনে একটা খাতার মধ্যে আলাদা করে প্র্যাকটিস করতে হবে। সো এই যে ভেরিয়েশনটা, এটা অনুযায়ী কাজ করতে হবে। তো স্টাডি স্মার্টলি। বোঝা গেছে? সো আমাদের সাথে যুক্ত থেকো তোমরা, তোমরা ওইখানের অনেক পদ্ধতি পেয়ে যাবা যে কিভাবে আসলে তোমার নিজেকে সেকেন্ড টাইমে প্রস্তুতি নেওয়ার জন্য একটা ওভারঅল তোমার একটা কি বলা যায় ক্রাইটেরিয়া ফলো করা যায়। তারপর দেখো রেগুলারিটি, এটাতে দুইটা স্টার্ট দিছি কেন, পড়াশোনা কিভাবে চালাবা না চালাবা ওইটা নিয়ে তো অনেক হাজার হাজার ভিডিও আছে, ভাই অনেক ভিডিও বানাইছি, বাট রেগুলারিটি মেনটেনের কথাবার্তা এই জায়গাটাতে আলাদা করে স্টার্ট দিয়ে বোঝানোর মানে হচ্ছে একটা স্টুডেন্ট সেকেন্ড টাইমে ভালো করবে কি করবে না, সে সেকেন্ড টাইমে চান্স পাবে কি পাবে না, বিশ্বাস করো ভাগ্যের থেকে সব থেকে বেশি নির্ভর করতেছে রেগুলারিটির উপরে। এটার আরেকটা সমার্থক শব্দ বলা যায় কনসিস্টেন্সি। একদিন পড়লাম 10 দিন না পড়ে বসে থাকলাম, 10 দিন পড়লাম 1 মাস না পড়ে বসে থাকলাম। সো এই যে তুমি বসে থাকলে, বসে থাকার সময়টুকুতে আগের পড়াশোনাটুকু মাথা থেকে বের হয়ে যাচ্ছে। আমাদের ব্রেন হচ্ছে এরকমই, একটা পাইপ লাগানো, হোল পাইপ, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায়। সো এই জন্য পাইপের মধ্যে বেড়া দেওয়ার জন্য, জাল দেওয়ার জন্য, মেমব্রেন দেওয়ার জন্য রেগুলারিটি মেনটেন করতে হয়। এই রেগুলারিটি মেনটেন মানে প্রতিদিন সময় দিচ্ছ, মানে তুমি একটু একটু করে তোমার জাল সৃষ্টি করতেছো, বাধা সৃষ্টি করতেছো মাকড়সার জালের মতো, যাতে করে তোমার সব পড়াশোনা বের হইলেও মেইন পড়াশোনাটুকু জালে আটকায় থাকে। যখন দীর্ঘদিন হয়ে যাবে, জাল ছিঁড়ে যাবে, পড়া বের হয়ে যাবে। বুঝতে পারছো? সো দেখো আমি লাস্টে একটা জিনিস বলে দিছি যে সাস্টে কি তুমি চান্স পেতে চাও কিনা। যেহেতু সেকেন্ড টাইমার তুমি, এই জন্য তোমাকে আলাদাভাবে এটা দেখাচ্ছি। কারণ সাস্ট হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য একটা উৎকৃষ্ট জায়গা, যেখানে অনেক সেকেন্ড টাইমার আছো যে হেজিটেশনে ফিল করো যে ভাই এতদিন সময় গ্যাপ করে সেকেন্ড টাইমে একটা ভালো ইউনিভার্সিটিতে যদি ভর্তি হইতে না পারি, কিংবা ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন ছিল এতদিন ধরে, দেশ সেরা একটা ইউনিভার্সিটিতে পড়তে চাইছিলাম, কিংবা আমি ভাবা পেতে চাইছিলাম মানুষের কাছ থেকে যে তুমি মেধাবী স্টুডেন্ট। তো এই ধরনের যে ছোট ছোট লেইম কথাবার্তা হইলেও যেগুলো আসলে ভিতর থেকে আসে, ওইগুলোর জন্য হইলেও তোমার সেকেন্ড টাইমে সাস্টের ফোকাস করা উচিত। কেন আমি বললাম, সাস্টে যখন তুমি পড়াশোনা করবা তখন তোমার কখনো এটা রিগ্রেট ফিল হবে না যে তুমি সেকেন্ড টাইমার। তুমি সাস্টের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করতে চাইলে কখনোই তোমার নিজের ভিতরে ছোট মনে হবে না, কারণ এখানকার সাবজেক্টগুলো আসলেই টপ নচ সারা দেশের। সো প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি এখানে আগে থাকবা, বেনিফিট পাবা। সো এই যে দেখো আমাদের এখানে প্রায় 283 জন, বুঝছো, 283 জন না সরি 231 জন হচ্ছে এখানে ভর্তি আছে এই মুহূর্তে পেইড ব্যাচে সাস্ট ডিমাস 2.0, যেখানে প্রায় 6টার মতো ক্লাস হয়ে গেছে। তোমার যদি মনে হয় যে ক্লাসগুলো কিভাবে নেওয়া হয় ওটা দেখার জন্য, তুমি আমাদের প্লে লিস্টে গেলে দেখবা যে আমাদের প্লে লিস্টে দেওয়া আছে। আমরা যেটা করি মূলত এখানে যেটা করি সেটা হলো বিগত 10 বছরের কোশ্চেন আমরা সাস্টের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করে দিই, যাতে করে একটা স্টুডেন্ট এই ক্লাসগুলো করার পরে আর কিছুই করা না লাগে। এবং কোয়েশ্চেন আসতে পারে যে ভাই সাস্টের প্রিপারেশন নিলে কি আমি অন্যান্য ইউনিভার্সিটিতে বেনিফিট পাবো? ডেফিনেটলি পাবা ভাইয়া, কারণ আমরা বেসিক থেকে পড়াচ্ছি, প্রবলেম সলভিং করাচ্ছি, আমরা ফর্মুলাগুলো বসায় তোমাকে বেসিক থেকে দেখাচ্ছি। তো এগুলো তো সব ইউনিভার্সিটিতে কাজে লাগে। সো তুমি এখানে সাস্টের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে পারতেছো, প্লাস অন্যান্য ভার্সিটির জন্য তোমার একটা ভালো প্রিপারেশন হয়ে যাচ্ছে। সো তুমি যদি চাও তাহলে আমি বলবো যে এই যে দেখো, যেহেতু 231 জনের মতো এখানে ভর্তি আছে, আর ভাইয়া আমাদের এখানে রেকর্ডগুলো যদি দেখতে চাও, ডেফিনেটলি এখানকার ক্লাস টপ নচ। কেন বলতেছি, তুমি যদি আমাদের এখানে ফিচার্সে যাও দেখবা এখানে স্টুডেন্টদের রিভিউ গুলো আছে,
কারা চান্স পাইছে এটা নিয়েও কথাবার্তা আছে। চান্স যারা পাইছে তাদের সুন্দর মতো এখানে পোস্টার দেওয়া আছে, 135তম 118তম সাস্টে, এটা কিন্তু সবাই সেকেন্ড টাইমার। 461তম, এর আগের বছরের যদি দেখো 113তম, 50তম, 444তম, জিএসটিতে 50তম। তো এই যে ব্যাপারগুলা, এগুলা অবশ্যই তোমাকে অনেক বেশি ফিল দিতে সাহায্য করবে যে ভাই হ্যাঁ আপনার কাছে পড়লে কিছু একটা করা হয়তো বা সম্ভব। একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারছি, চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করলেও পাবা যে জাহিদ এইচএসসি ভিউ ভাইয়ের কোর্সগুলা কেমন, কারা চান্স পেয়েছে, কিভাবে হয়েছে না হয়েছে। চ্যাট জিপিটিও কিন্তু মজার ব্যাপার হলো তোমাকে একটা সুন্দর মতো রিভিউ দিয়ে দিবে। ওকে, সো এই ছিল ব্যাপার। আর আমাদের এখানে যারা যুক্ত হইতে চাও জাহিদ মেথড এই গ্রুপটাতে, তারা যুক্ত হয়ে যায়, কারণ আমাদের সাথে যুক্ত থাকলে তোমারই ঘুরে ফিরে তোমারই লাভ হবে। প্রায় 4800 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে, তুমি থাকলে তুমিও এখানে বেনিফিট পাবা, এক্সট্রা ফ্রি ফ্রি অনেক জিনিস পাবা ইনশাআল্লাহ। আর যেটা দেখানোর কথা ছিল, কি দেখানোর কথা ছিল, এই যে আমাদের এখানে যেহেতু এত স্টুডেন্ট ভর্তি আছে, তো তুমি এখানকার পরবর্তী ক্লাসগুলো যদি মিস করতে না চাও, ভর্তি হয়ে যাও। 50+ ক্লাস পাবা, 50+ পিডিএফ পাবা, 50+ লাইভ এক্সাম পাবা। কত টাকা ভাইয়া? 1500 টাকা, 2000 টাকা, নাকি 4000 টাকা? নো, মাত্র 899 টাকা দিয়ে। এত কম টাকা দিয়ে তুমি বাজারে কোথাও এত সাবজেক্ট পাবা না। আমরা এখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সহ পড়াই দিচ্ছি। কথা কি বোঝা যাচ্ছে? বায়োলজি সহ পড়াই দিচ্ছি। তো কেন তুমি এই জায়গাটাতে পড়াশোনা করবা না? ডেফিনেটলি করবা, বুঝছো? কারণ এখানে তুমি যে কম টাকায় পাচ্ছ এতগুলা জিনিস, টিচারদের ক্ষেত্রে যদি বলি, এখানে আসলে কোনো প্রশ্নই থাকে না। এরা সবাই হচ্ছে সাস্টেড অভিজ্ঞ টিচাররা, বুঝছো? তোমরা পিয়াল ভাইয়ের ক্লাস করছো, মুশফিক ভাইয়ের ক্লাস করছো, শ্যাম ভাইয়ের ক্লাস করছো, শ্যাম। তারপর হচ্ছে এইখানে যারা তোমার এই মুহূর্তে টিচার প্যানেলে আছেন, তারা কিন্তু আমার আগের সাস্ট ডিমার্স 1.0তেও ছিলেন। সো ওইখানে যেহেতু প্রায় 161 চান্স পাইছে সেকেন্ড টাইমারদের মধ্যে, সো তুমি কেন এই ক্ষেত্রে তুমি মিস করতে যাবা বলো তো এত কম টাকা দিয়ে? আমি জানি না, তোমার ইচ্ছা, বুঝছো? তুমি একটু বুঝে শুনে ডেমো ক্লাস দেখে ভর্তি হয়ে যাও, সবকিছু দেওয়া আছে, ডেসক্রিপশন চেক করিও। তারপর হচ্ছে আমাদের কমেন্ট সেকশনেও দেওয়া থাকবে, নাম্বার থাকবে, যোগাযোগ করিও। সো ওভারঅল আমি তোমাকে যদি একটা কথা বলতে চাই, সেটা হলো সেকেন্ড টাইম দেওয়াটা আসলে একটা বিরাট ব্যাপার। এটাকে মামুলি হিসাবে চিন্তা করিও না। সেকেন্ড টাইমে লাইফের একটা বাস্তবতা শিকার হতে হয় সবাইকে। এই বাস্তবতাটুকু বের হয়ে একটা আনন্দর একটা মুহূর্তটাতে যেতে, সাকসেসের মধ্যে পড়ে যেতে, এই যে অনুভূতিগুলো তোমার হবে, এটা ডেফিনেটলি লাইফের যে কোনো সেক্টরে কাজে দিবে যদি হালটা ধরে থাকো। বাদ দিয়ে দিলে তুমি সব জায়গায় বাদ পড়ে যাবা। এখন যদি একটু হাল ধরে শক্ত করে বসে থাকো, ভাইয়ের কথাগুলো মেনে চলার চেষ্টা করো, তাহলে তুমি লাইফের এই জায়গা না, শুধু যে কোনো কঠিন পরিস্থিতিতে, বিশ্ববিদ্যালয় তো শেষ ডেস্টিনেশন নয়, পরবর্তী যে কোনো সেক্টরে তুমি এই যে ব্যাপারগুলা, এগুলো অনেক বেশি তোমাকে অভিজ্ঞতাগুলো কাজে দিবে। আল্লাহ হাফিজ।